অনেকেই কিন্তু কই মাছ খান না, গন্ধ লাগে বলে, কিন্তু এইভাবে একবার কি তেল কই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। আমিও কই মাছ খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই রেসিপি যদি হয় তাহলে বারবার খেতে ইচ্ছা করে। প্রথমেই আমি 3টে কই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রেখে দেব। আর মাছটা আমি 5 মিনিটের মতো নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আপনারা যদি চান তো এখানে একটুখানি লেবুর রসও দিয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তারপর আমি একটা মশলা করে নেব। এখানে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন এবং কয়েক কোয়া আদা, আর দিয়েছি 1 চা চামচ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে মাছগুলি আমি ভেজে নেব। মাছগুলি আমি একটু লাল করে বেশ ভালো করে ভেজে নেব, যাতে মাছগুলি থেকে কোনো রকম গন্ধ না আসে। আর আপনারা চাইলে এই তেল কই কিন্তু শুধুমাত্র আদা এবং জিরে দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো খেতে হয়। আমি মাছগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তারপর ওই কড়াইয়ের তেলেতেই আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দেব। টমেটোগুলি আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি টমেটো কুচি দিয়েছি, আপনারা চাইলে ওই আদা পেঁয়াজের সাথে কিন্তু টমেটোটা পেস্ট করেও নিতে পারেন। টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে, যেহেতু পেঁয়াজ বাটা দিয়ে আছে মশলাটা একটু গাঢ় হয়। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এখানে মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো এবং 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব জল, আর জল দিয়ে আমি দিয়ে দেব মাছগুলি। জলটা একটু ফুটে আসলে আমি এখানে মাছগুলি দিয়ে দেব। এখানে আমি অল্প জল দিয়েছি। কই মাছ খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, আর যদি খুব বেশি নরম হয়ে যায় তখন আর তুলতেই পারবেন না, ভেঙে যাবে। তাই আমি এখানে অল্প জল দিয়ে মাছগুলি দিয়ে দিয়েছি। এবার মাছগুলিকে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, এবং জলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। দেখতে এই রকম লোভনীয় হয়েছিল, খুব বানানো সোজা। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল এই তেল কই।